দেখেন আমাদের আজকের যে এই গুণীজন সম্বর্ধনায় আমরা গুণীজনদের সম্বর্ধনা দিচ্ছি কেন? একটি কথা আমাদের মনে রাখতে হবে আর কি, প্রত্যেকটি বিভাগ দেখেন আমাদের যে কনিষ্ঠ বিভাগ যা ময়মনসিংহ, এই বিভাগে যে উন্নতি হওয়ার কথা ছিল, যে মানে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিল থাকা উচিত ছিল, জনগণ, রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাগণ, তাদের মধ্যে যে একটা বন্ধন থাকা দরকার, সেগুলি একটু কম আমাদের মধ্যে। আমার মনে হয় যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা হয়তো এই সুযোগটি এইভাবে নিতে পারিনি। একটা গুটি কয়েক লোকের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, সেটা থেকে আমাদের উত্তরণ ঘটা দরকার। আমরা যদি এই উত্তরণটা ঘটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতিবিদদের সহযোগিতা, কর্মকর্তাদের সাথে সখ্যতা এবং এলাকার যে আমাদের কাজগুলি রয়েছে, বৃহত্তর ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকটি জেলায় যে কাজগুলি রয়েছে, সেই কাজগুলি যদি আপনাদের মাধ্যমে করা যায়, যারা বিশেষ করে মঞ্চে অপবিষ্ট অনেক সচিবগণ রয়েছেন, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা ওই যে অন্যান্য ডিভিশনের, অন্যান্য ডিস্ট্রিক্টের যে মানুষের যে প্রতি আচরণ দেখেন, একটা আমি এটা বললে অন্যরকম হবে, কিন্তু বাংলাদেশটাই পুরাটাই আমরা দেখভাল করার দায়িত্ব আপনাদের, যারা কর্মকর্তাগণ রয়েছেন এবং রাজনীতিবিদদেরও তাই। কিন্তু আপনি সিলেট যান, সিলেটের যদি কোনো কর্মকর্তা থাকে সেই অফিসে, কিভাবে সিলেটের আর দুটি লোক ঢুকবে এই চিন্তা করতো। নোয়াখালী যান, নোয়াখালীতে কোনো কথাই নাই, পিয়ন টু সেক্রেটারি একেবারে এমন ভাবে তারা চলে, তাদের সমস্ত সমস্যার সমাধানগুলি করা অত্যন্ত সহজ হয়ে যায়। আমাদের ময়মনসিংহের মধ্যে এটা কম ছিল। আমি আশা করি সালাম ভাইয়ের আজকের এই উদ্যোগে এবং বিগত দিনের বিষয়গুলি আমরা ভুলে গিয়ে আমরা যদি একে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতিবিদ, জনগণ এবং সরকারি কর্মকর্তা আমলা যারা রয়েছেন ময়মনসিংহের, বিশেষ করে আমরা যদি ঐক্যবদ্ধ হই, ময়মনসিংহের আপনার উন্নতি সুনিশ্চিত। এবং এটার অনেক কাজ বাকি রয়েছে। আমাদের ময়মনসিংহ যেহেতু কনিষ্ঠ ডিভিশন, এই ডিভিশনে আপনার অনেক কাজও হবে, সেই কাজগুলিও যাতে সুন্দরভাবে হয়, একটা দৃষ্টিনন্দন ময়মনসিংহ ডিভিশন হয়, সেই ব্যাপারে আমাদের সকলের মস্তিষ্কে থাকতে হবে। এটা আমরা যারা আছি এবং সচিবগণ যারা আছেন এবং অধস্তন যারা আছেন, তারা সকলে মিলে একযোগে কাজ করতে হবে।